আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা কিভাবে কল ফরওয়ার্ড করবেন? কল ফরওয়ার্ড কি? ধরুন আপনি চাচ্ছেন আপনার যে কোনো প্রিয় ব্যক্তির ফোনের কলগুলো আপনার ফোনে ট্রান্সফার করে আনতে, বা যে কোনো ফোনের কল আপনার ফোনে ট্রান্সফার করে আনতে চাচ্ছেন, তো এটাকে কল ফরওয়ার্ড বলা হয়ে থাকে। ভিউয়ার্স, কল ফরওয়ার্ডের 4টি সেটিংস হয়ে থাকে, 4টি কারণে কল ফরওয়ার্ড হয়ে থাকে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখাবো কিভাবে কল ফরওয়ার্ড অন করতে হয়, এবং যখন আপনার প্রয়োজন হবে না কিভাবে কল ফরওয়ার্ড অফ করবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, কারণ আমি ভিডিও শেষে দেখাবো কিভাবে কল ফরওয়ার্ড করার পর কল ফরওয়ার্ড আবার অফ করতে হয়। ভিউয়ার্স, আপনি যদি কল ফরওয়ার্ড করে আবার অফ না করতে পারেন, আপনি অনেক বড় বিপদে পড়তে পারেন। তাই রিকোয়েস্ট করবো ভিডিওর একটি সেকেন্ড স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো ভিউয়ার্স, চলুন আপনাদেরকে একদম সহজভাবে দেখানোর চেষ্টা করি কিভাবে আপনারা কল ফরওয়ার্ড করবেন। কল ফরওয়ার্ড করার জন্য আপনি চলে যাবেন মোবাইলের কল সেটিংসে। তো কল সেটিংসে প্রবেশ করার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইলের সেটিংস অপশনে। ওকে, সেটিংসে প্রবেশ করার পর ভিউয়ার্স আপনাকে যেতে হবে কল সেটিংসে। তো আপনি কল সেটিংসটি আপনার ডিভাইসের এখানেও পেতে পারেন, অথবা আপনার ডিভাইসে এখানে একটি সার্চ বার থাকতে পারে। এক এক ডিভাইসে এক এক ধরনের সেটিংস হয়ে থাকে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ডিভাইসের সেটিংসে কোনো সার্চ বার নেই। তো আপনার ডিভাইসে কিন্তু এখানে সার্চ বার থাকতে পারে। যদি সার্চ বার থাকে তাহলে আপনি খুব সহজেই সেটিংসটি পেয়ে যাবেন। আপনি জাস্ট এখানে সার্চ করবেন কল ফরওয়ার্ডিং, অথবা আপনি কল সেটিংস লিখে সার্চ করবেন। সার্চ করলে সেটিংসটি আপনার সামনে শো করবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে সার্চ বার নেই এবং এখানে কোনো কল সেটিংস নেই। তো আপনার মোবাইল এমনটাও হতে পারে যে এখানে সার্চ বার নেই অথবা এখানে কোনো কল সেটিংস নেই। তো আপনি এই অবস্থায় কল সেটিংস কীভাবে খুঁজে পাবেন? তো আপনি চলে যাবেন আপনার ফোনের ডায়াল প্যাডে। ভিউয়ার্স, 80% ফোনের কল সেটিংস হয়ে থাকে ডায়াল প্যাডে। তো আপনি এরকম ডায়াল প্যাডে ক্লিক করবেন, প্রবেশ করবেন। ওকে, ডায়াল প্যাডে প্রবেশ করার পরে ভিউয়ার্স আপনারা উপরে দেখতে পাচ্ছেন 3 ডট অপশন, জাস্ট এখানে ক্লিক করবেন। ওকে, 3 ডট অপশনে ক্লিক করার পর ভিউয়ার্স আপনার সামনে ছোট্ট এরকম একটি ট্যাব ওপেন হবে। আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন কল সেটিংস, এখানে ক্লিক করবেন। ওকে, কল সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে কল সেটিংস ওপেন হয়ে যাবে। ভিউয়ার্স, আপনারা একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা কল ফরওয়ার্ডিং নামে একটি লেখা দেখতে পাচ্ছেন। তো জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন কল ফরওয়ার্ড করার জন্য, কল ফরওয়ার্ডিং। ওকে, কল ফরওয়ার্ডিংয়ে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন রেডিং সেটিংস, তার মানে সেটিংসগুলো রেডি হচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডের সেটিংসগুলো রেডি হয়ে গেল। তো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডের এখানে 4টি সেটিংস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 4টি সেটিংস। তো আমি ভিডিও শুরুতে আপনাকে বলেছি কল ফরওয়ার্ড 4টি কারণে হয়ে থাকে, 4টিভাবে কল ফরওয়ার্ড করা যায় এবং 4টি সেটিংস হয়ে থাকে। তো আপনি 4টিভাবে কল ফরওয়ার্ড করতে পারবেন। আমি এক এক করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ দিবেন। ভিউয়ার্স, আপনারা একদম শুরুতেই দেখতে পাচ্ছেন অলওয়েজ ফরওয়ার্ড। আপনি যদি এই সেটিংস থেকে কল ফরওয়ার্ড করেন তাহলে সব সময়ের জন্য কল ফরওয়ার্ড হয়ে যাবে। যখন আপনি এই সেটিংস থেকে কল ফরওয়ার্ড করবেন, যখন এই ফোনে কল আসবে কলটি এই ফোনে শো করবে না, মানে কোনো রিংটোন বাজবে না, অটোমেটিক্যালি আপনি যেই নাম্বারে কলটি ফরওয়ার্ড করবেন সেই নাম্বারে ট্রান্সফার হয়ে যাবে সব সময়ের জন্য। তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফরওয়ার্ড হোয়েন বিজি। যদি আপনার এই ফোনটি বিজি থাকে, আপনি কোথাও কথা বলতে থাকেন, ওই সময় যদি কোনো কল আসে সেই কলটি ফরওয়ার্ড হয়ে যাবে, তাছাড়া কলটি ফরওয়ার্ড হবে না। তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন হোয়েন আনঅ্যান্সারিড। যদি আপনার এই ফোনে কেউ কল দেয়, যদি সেই কলটি আপনি না রিসিভ করতে পারেন, কলটি ফরওয়ার্ড হয়ে যাবে আপনার সেই নাম্বারে। ওকে, তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন হোয়েন আনরিচেবল। যদি আপনার ফোনটি রিচ না করে, যদি আপনার ফোনটি বন্ধ থাকে, যদি ফোনটি বন্ধ থাকে তার মানে ফোনটি রিচ করে না। যদি আপনার ফোনটি বন্ধ থাকে সেই অবস্থায় যদি কেউ কল দেয় সেই কলটি আপনার ওই নাম্বারে ফরওয়ার্ড হয়ে যাবে, যে নাম্বারে আপনি ফরওয়ার্ড করবেন। ওকে, তো এখান থেকে আমি আপনাদেরকে একটি ফরওয়ার্ড করে দেখাচ্ছি যে কোনো একটি সেটিংস থেকে। তো আমি একদম নিচের সেটিংস থেকে আপনাদেরকে ফরওয়ার্ড করে দেখাচ্ছি। যদি আমার ফোনটি বন্ধ থাকে তাহলে সেই নাম্বারে কলটি ফরওয়ার্ড হয়ে যাবে, তাছাড়া ফরওয়ার্ড হবে না। তো জাস্ট আমি হোয়েন আনরিচেবল এখানে ক্লিক করলাম, সেটিংসের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম শো হলো নাম্বার হোয়েন আনরিচেবল। নাম্বারটি দিতে হবে এখানে যদি ফোনটি বন্ধ থাকে সেই ফোনে কলটি ফরওয়ার্ড হওয়ার জন্য। তো এখান থেকে আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আমি একটি নাম্বার দিয়ে দিলাম কল ফরওয়ার্ড করে দেখানোর জন্য। নাম্বারটি দেওয়ার পরে ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন নামে একটি লেখা, জাস্ট এখানে ক্লিক করবেন।
এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপডেটিং সেটিংসটি আপডেট হচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন সেটিংসটি আপডেট হয়ে গেল। ভিউয়ার্স আপনারা নিচে দেখতে পাচ্ছেন নাম্বারটি শো হচ্ছে এবং কল ফরওয়ার্ড অন হয়ে গেল। তো আমার এই নাম্বারে যদি কেউ কল দেয়, সে আমার ফোনটি যদি অফ থাকে তাহলে এই নাম্বারে কলটি চলে যাবে। ভিউয়ার্স এটি ছিল কল ফরওয়ার্ড অন করার প্রসেস। তো আপনার যদি কল ফরওয়ার্ডের আর প্রয়োজন না হয়, সেটিংসটা আবার কীভাবে অফ করবেন, নাম্বারটি কীভাবে রিমুভ করবেন। নাম্বারটি রিমুভ করার জন্য আপনি সেমভাবে যে সেটিংস থেকে কল ফরওয়ার্ড করছেন সেই সেটিংসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে সেমভাবে এরকম শো করবে। তো ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন টার্ন অফ লেখা। তো জাস্ট আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। তো এক এক ফোনে এক এক ধরনের সেটিংস হয়ে থাকে। এখানে ডিলিট নাম্বার থাকতে পারে, ক্যান্সেল ফরওয়ার্ড থাকতে পারে, এভরিথিং যে কোনো লেখা থাকতে পারে, বা এরকম টার্ন অফ লেখা থাকতে পারে। তো জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপডেটিং সেটিংসটি আমার আপডেট হচ্ছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেটিংসটি আপডেট হয়ে গেল এবং আপনারা দেখতে পাচ্ছেন নাম্বারটি রিমুভ হয়ে গেল, সেটিংসটি অফ হয়ে গেল। তো ভিউয়ার্স এটি ছিল কল ফরওয়ার্ড অন করা এবং অফ করার প্রসেস। আমি আপনাদেরকে একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। আমি জানি না আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি কিনা। ভিউয়ার্স আপনি যদি কোথাও না বুঝেন, আমি রিকোয়েস্ট করব অবশ্যই আপনি কমেন্টস করবেন। আমি আপনাদেরকে কমেন্টসের মাধ্যমে সলিউশন দিব। তবে আজকে ভিডিওটি এ পর্যন্তই। রিকোয়েস্ট করব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। প্রতিনিয়ত এই ধরনের হেল্পফুল ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।